ওয়েলকাম টু সায়েন্টিস্ট কি। আজ আমি চলে এলাম চন্দননগর রেল স্টেশন। এই চন্দননগর রেল স্টেশন থেকে ঢুকতেই শুরু ঠাকুরের পরিবেশ, মনোরম পরিবেশ। এই প্রকৃতির চন্দননগরের পুরো ঠাকুরগুলোই আমি আপনাদেরকে দেখাবো পরপর। চন্দননগরের পরিবেশ নিয়ে কিছু বিষয় রয়েছে, যার মধ্যে রয়েছে একদিকে পরিবেশের সচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন উদ্যোগ, এবং অন্যদিকে পরিবেশগত সমস্যা যেমন বৃক্ষ নিধন। হুগলির অন্যতম ঐতিহাসিক শহর হল চন্দননগর। এখানকার প্রধান উৎসব জগদ্ধাত্রী পূজা। বাংলায় জগদ্ধাত্রী পুজো প্রথম কৃষ্ণনগরে শুরু হয়। রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেছিলেন। সেখান থেকেই এই পরবর্তীকালে এই পুজো আসে হুগলির চন্দননগরে। প্রচারের দিক থেকে কৃষ্ণনগরের তুলনায় অনেকটাই এগিয়ে চন্দননগর। পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এই পুজো দুদিন হয়, চলতে থাকে, কিন্তু এখানকার পুজো দুর্গা পুজোর মতো 4 দিনই হয়ে থাকে। আপনারা দেখতে থাকুন। চন্দননগরের প্রতিমাগুলির উচ্চতা প্রায় 25 থেকে 28 ফুট হয়, যা বিশ্বের আকর্ষণ সৃষ্টি করে। আলোর রোশনাই এই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ, যা সারা শহরকে বর্ণাঢ্য করে তোলে। এখানকার জগদ্ধাত্রী পুজো তার প্রাচীন ঐতিহ্য এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। প্রতিমা বিসর্জনের শোভাও দেখতে প্রচুর ভিড় হয় এই চন্দননগরে। পুরোটাই সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। একটি লাইক করবেন, আর যদি না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, প্রত্যেককে শেয়ার করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।